আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে লুপ নিয়ে। ফর লুপ ফর ইচ এই টাইপের লুপ নিয়ে কথা বলবো যে আমরা একটা ব্লেড ফাইলের মধ্যে কোনো একাধিক যদি ডাটা থাকে তাহলে সেটাকে আমরা লুপের মাধ্যমে কিভাবে ঘুরাইতে পারি। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা বোঝার চেষ্টা করব। চলুন। তো আমাদের কাছে এই ইনডেক্স এই মেথডটা যদি কাজ করে আমরা একটা লুপের জন্য আমরা একটা অ্যারে বানাইতে পারি যে আমরা $z ইকুয়াল টু আমরা একটা অ্যারে বানাবো যেটার মধ্যে একাধিক ভ্যালু থাকবে। ঠিক আছে? যেমন 10, 20, 30, 40, 50 এইরকম অনেকগুলো ভ্যালু আমাদের কাছে থাকবে। তো এই ভ্যালুগুলোকে যদি আমাদের ফর ইচ এর মধ্য দিয়ে আমাদের ঘুরাইতে হয় তো আমি কি করব, এই ভেরিয়েবলটা আমি পাস করব এটা দিয়ে। ঠিক আছে? জেড আমি এখানে দিলাম হচ্ছে ভেরিয়েবলটার নাম দেব NUMBE এর নাম্বার। আসলে এখানে বিষয়টা কি হচ্ছে যে এখানে আমাদের এটা হলো ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা আছে সেটাকে আমি রিপ্লেস করে আরেকটা নাম দিচ্ছি ভেরিয়েবলের, সেটার নাম হচ্ছে নাম্বার। এখন এই নাম্বারটাকেই কিন্তু আমাকে এই ব্লেড ফাইলের মধ্যে ধরতে হবে। ঠিক আছে? তো আমি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি ফর ইচ লেখার জন্য ফর ইচ এই লুপটা আমরা নিব, প্যারেনথেসিস আমাকে এই লুপটা ক্লোজ করতে হবে। লুপ ক্লোজ করার জন্য সেটা হচ্ছে ইন্ড ফর ইচ দিয়ে ক্লোজ করব। তো এটা হচ্ছে ফর ইচ এর একদম স্ট্রাকচার। তো এই জায়গাতে আমাদের যেটা করতে হবে, যে ভেরিয়েবলটা আমি পাস করতেছে আমাকে যে অ্যারেটা, সেই অ্যারেটা আমাকে লিখতে হবে NU নাম্বার। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার নাম দিয়ে হচ্ছে নাম্বারস। নাম্বারস দিলে কি হবে, এখানে যদি একাধিক নাম্বার আছে আমি যে নাম্বারস দিলাম, এরপরে স্পেস দিয়ে এস, তারপরে ডলার নাম্বার দিলাম। ঠিক আছে? এই নামটা আমি যা ইচ্ছা এক্স অথবা ওয়াই অথবা জেড আপনি যা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আমি যেটা করতেছি এই নাম্বারস তো আমার কন্ট্রোলার থেকে পাস করতেছে, এটাকে আমি রিপ্রেজেন্ট করার জন্য আমি আরো একটা ভেরিয়েবল দিলাম যে আমি এখানে কি দিতে পারি। তো এই নাম্বারসের একটা করে ভ্যালু নিবে, এই কির মধ্যে রাখবে, সেটাকে প্রিন্ট করবে। আমি এখানে কি করলাম, H1 দিলাম, দেওয়ার পরে আমি এখানে ডাবল কার্লি ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে এই কিটাকে দিলাম। তার মানে দেখেন এই নাম্বারস এই ভেরিয়েবল যে অ্যারেটা আছে সেই অ্যারেটার মধ্যে একাধিক ভ্যালু আছে। তো সে করতেছে কি, একটা করে ভ্যালু নিচ্ছে এই কির মধ্যে রাখতেছে, সেই কি যখন এখানে আসতেছে সেটাকে প্রিন্ট করতেছে, তারপর আবার পরের ভ্যালু যাচ্ছে, সেখান থেকে ভ্যালুটা এখানে আসতেছে, সেখান থেকে একটা প্রিন্ট করতেছে। তো দেখা যাক কি হয় ঘটনাটা। তো দেখলাম যে এইরকম ভাবে, সরি এখানে ভেরিয়েবলের নামটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমাদের ভেরিয়েবলের নামটা হচ্ছে নাম্বারস। ও সরি, আমরা উপরে যেগুলো লিখছিলাম এগুলোকে উঠাই দেই তাহলে হবে। এটা তো আর নাম আর ভেরিয়েবল নাই, এই জন্য একটা এরর দিচ্ছে আর কি। তো আমরা এই জায়গাতে আসলাম 10, 20, 30, 40, 50 এরকম একটা 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 করে কিন্তু প্রিন্ট হচ্ছে। তার মানে এই নাম্বারস ভেরিয়েবলের মধ্যে একাধিক নাম্বার থাকার কারণে ওখান থেকে একটা একটা করে নেই, সেখানে ফর ইচ এর মধ্যে দিয়ে প্রিন্ট করছে। তো আমরা এই জিনিসটা আমরা কিন্তু ব্লেড ফাইলের মধ্যে ফর ইচ এর এই লুপটা কাজ করতে পারি।